মাস অফ সলভেন্ট কত আসবে বলতো? এটা করি ক্যালকুলেট, কত আসছে? 1860/342 ইন্টু 3.534 মার কত কত আসছে? কত আসছে? 1842 ক্যালকুলেটার বসা। মাস অফ সলভেন্ট ব্র্যাকেট এবং কেজি দিবে। হ্যাঁ কর না, মাস অফ সলভেন্ট ইন কেজি, ওসবের জন্য কাটে না। 1860 ডিভাইডেড বাই 342 ডিভাইডেড বাই 3.534 কত আসছে? কত আসছে ক্যালকুলেটার বসাই? কত আসছে? 1860/3.534 ইন্টু 342। পরীক্ষা হলে গিয়ে যদি ব্যাটারি শেষ হয়ে যায়। ব্যাটারি শেষ হয় না, প্রচুর বছর থাকে। কত বছর হয়েছে? 10। 10 বছর, তাই তো? তাহলে শেষ হতে পারে। ব্যাটারি কি চেঞ্জ করেছিলেন মাঝখানে? কেউ জিজ্ঞেস করবি। আমার দাদার সময় কিনেছিল মোটামুটি 2015 থেকে। ব্যাটারি চেঞ্জ করেছিস তারপরে? প্রচুর বছর থাকে ব্যাটারি। 2015 থেকে 10 বছর কোনো হয়নি। কত আসলো? 1.54, তাই তো? 1.54 কেজি। আচ্ছা, অ্যান্সার কত আছে এটার? অ্যান্সার তো আমার অন্য ছিল। এটা কোথায় গেছে? তো অ্যালবামে স্ক্রিনশট তোলা আছে। এটা হচ্ছে SC87 4 বি 2 তাই তো বলছি। SC85 4 বিয়ের 2। 4 বি 2 আছে হচ্ছে 534.3 গ্রাম। 534.3 গ্রাম। আমি তো এটা বলছিলাম উপরেরটাকে বার করছিলাম ডাবল এ। এটা কত নম্বর পেজ নাম্বারটা কত ছিল অঙ্কটার? 87। SC87 534.3 গ্রাম। আমি তো 600 কত অ্যান্সার আসছিল। হ্যাঁ, কীভাবে করছিস? আরে আমি তো ভুল করছিলাম বলে আমি তো ডাব্লুটাকে বার করছিলাম মানে সুক্রোজের কত ইয়ে বার করতে হবে। কি পরিমাণে বরফ উৎপন্ন হবে? W/342 করে দিলাম। এই ধরনের অঙ্ক কি বইয়ের মধ্যে আছে? কি বইয়ের মধ্যে? টেস্ট পেপারের কোশ্চেনে তো গন্ডগোল থাকে এদিক ওদিক। দেখি একটু কোথায় আছে। আমার 2015 কেনা। কি ক্যালকুলেটারের ব্যাটারি নিজেই চেঞ্জ করবি, তাই তো? দোকানে গিয়ে চেঞ্জ করে নেয় তো, ঘড়ির দোকানেই তো মানে চেঞ্জ করে দেয়। উচ্চ মাধ্যমিকের সময় ব্যাটারি চেঞ্জ হয়ে গেলে, ব্যাটারি শেষ হয়ে গেলে বলবি যে স্যার শেষ হয়ে গেছে, একটু চেঞ্জ করে দেবেন। স্যার 11 নম্বর অঙ্কটা মনে হয় অনেকটা স্যার ওরকম বই ওই 82 82 পাতায়? হ্যাঁ 82 পাতা মানে কিসের ওটা? কিসের অঙ্ক? ওই যে মানে ওই টিএফএ ডেল্টা টিএফ বরফ গলনের লিন তাপ?
না 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 200 গ্রাম জলে 50 গ্রাম ইথিলিন গ্লাইকল। কোন পেজে কোথাও 82 পাতা 10 এই 11 নম্বর সেলসিয়াস দেওয়া আছে, কে বলে দিয়েছে কত গ্রাম বার করতে হবে। ইউরিয়া গ্লুকোজ 200 গ্রাম জলে 50 কত? জলে এটা এই টাইপের হবে। এ তো সেম জিনিসই তো করলাম, সেমই করলাম। কিন্তু বললাম অ্যানসার বলে অ্যানসার এটা ভুল দেওয়া আছে। এটা 161.29 আছে, আমাদের কত আসছে এখানে 1.86 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 1860ই হবে। এটা গেল ভাই ডিভাইডেড বাই নিচে গেল 3.534। ঠিক আছে, এখানে তো এই ভ্যালুটা অনেক বেশি, এই ভ্যালুটার বেশি বলেই দেখ ওখানে ভ্যালুটা আমার অনেক এসছে, 10 গুণ চলে এসছে, 100 গুণ চলে এসছে, সরি। তো ভাই আমরা তো এইভাবেই করেছি, সেমই তো করেছি, সেম করেই তো এটা আসছে। যাই হোক চল, এটাই আসছে, আমি আর কি বলবো, এটা তো আর কিছু বলার নেই। তাহলে অ্যান্সার কত আছে, 500 সামথিং তো। হ্যাঁ 534.3। ওকে তো আমার যদি কোশ্চেনের মধ্যে, যাক চল, এটা আর কি বলবো, এটা তো আর কিছু বুঝতে পারছি না, আসছে না অ্যান্সার, এটা মার্ক করে রাখছি। তো এসসি 95 এর 3 এর অর তারপরে কোনো ডাউট ওই স্কুলে? চল নেক্সট হচ্ছে SC 95, SC 95-এ 3 এর অর 3 এর অর। বিশুদ্ধ জলে কিছু পরিমাণে গ্লুকোজ যোগ করলে দ্রবণের হিমাঙ্ক হ্রাস পায় কেন? দ্রবণের হিমাঙ্ক কেন হ্রাস পায় বিশুদ্ধ জলে কিছু পরিমাণে এটা যোগ করলে? এটার অ্যান্সার তুই বল, আমি কি বলবো বল, এটার অ্যান্সার কি হবে বল। বিশুদ্ধ জলের মধ্যে গ্লুকোজ যোগ করলাম, দ্রবণের হিমাঙ্ক কেন হ্রাস পাবে? কেন হ্রাস পাবে? হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। আচ্ছা, বইয়ের বার কর, বইয়ের পিছনে দেওয়া আছে দেখ। বিশুদ্ধ জলে NaCl যোগ করলে কেন বাড়ে? বইয়ের পিছনে কোথায় আছে বলে দিচ্ছি, এটা হচ্ছে, চলে যাবো। এটার অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি, তুই 2017-র কোশ্চেনটা খোল, চ্যাপ্টারের পিছনে আছে WBCHSC প্রশ্নোত্তর, সমাধান সহ WBCHSC প্রশ্নোত্তর 2017-র ফার্স্ট কোশ্চেনের অনেকটা দেখ। ইউরিয়া গ্লুকোজ একই, সবাই তো আমার হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা এটা বাড়িতে পড়ে নিস, ঠিক আছে। আচ্ছা চল, তারপর তারপরে হচ্ছে তারপরে একটা মার্ক করেছিল আমি দেখে নিই, তারপরে বলছি। পড়ে নিস মানে ওটা আমি ক্লাসেও বলেছিলাম, ক্লাসে পড়ার সময় এটা বলেছিলাম ভাই, চ্যাপ্টারের পিছনের WBCSC প্রশ্ন উত্তরগুলো পড়তে। ও পরের অঙ্কটাতে অ্যান্সার শুধু ইয়ের ডিফারেন্স আছে, পয়েন্টের ডিফারেন্স আছে। পরের অঙ্ক তাই তো। আর পরের বার আছে 4 এর বি। আরে আমার অ্যান্সার যা আছে ওখানে 0.33 আছে। আচ্ছা 3-এর এর কোশ্চেনটা পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে কেন বলতে পারে? ওটাও বইতে আছে, ওটাও বইতে মার্ক করা আছে। ওটা বলেছিলাম, ওটা কোঅর্ডিনেশন চ্যাপ্টারের পার্ট, বেসিক্যালি মার্ক একসাথে কম্বাইন করে মানে এখানে আছে। 4-এর কত? আর 4 এর বিতে যে অঙ্কটা আছে ওটা অ্যান্সার আছে হচ্ছে কত জানো বলে এটাকে 46.33 আছে। আর আমার 46.52 0.61 গ্রাম ওই বেঞ্জিক অ্যাসিড যেটা খালি পয়েন্টে মেনে 0.61 না ওটা বেঞ্জয়িক অ্যাসিডের অঙ্ক তাই তো। আচ্ছা কি বার করতে বলেছে? টিভি বার করতে। স্ফুটনাঙ্ক হ্যাঁ বার করবো, আসছে না অ্যান্সার। আমার সব পয়েন্টে অ্যান্সার মেনে বাকি সামনের পার্ট ঠিক আছে। ডেল্টা টিভি মানে কি ভাই? ডেল্টা টিভি মানে হচ্ছে সলিউশনের, আমাকে বলেছে দ্রবণের বার করতে তাই তো। তাহলে দ্রবণে একবার লিখছি, টিভি ইকুয়ালস হবে কি টিভি প্রাইম প্লাস আই ইন্টু কেএফ ইন্টু, সরি আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। আইএর ভ্যালুটা বার করে নিতে হবে তো। আচ্ছা টিভি প্রাইমের ভ্যালু কত? টিভি প্রাইমের ভ্যালু হচ্ছে আমার স্বাভাবিকভাবেই জলের মধ্যেই দিচ্ছি নাকি, না CH2 ওকে
CS2S ফুটনাঙ্ক কত 46.2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 46.2 করলাম, এটা 46.2, এটা কেলভিনে চলে আসলো। তুই বুঝতে পারছিস এটা নতুন করে কিছুই করছি না। প্লাস আই এর ভ্যালু কত হবে এবারে, বেনজোইক অ্যাসিড যদি আমার 100% ডাইমেরাইজ হতো তাহলে হতো হাফ, ক্লাসে করেছি। আমার যদি ভাই পুরোপুরি 100% ডাইমেরাইজ ফর্ম করে, ডাইমেরাইজ হয়ে যায়, ডাইমার মানে 2, তাহলে আমার কী হবে তখন আই এর ভ্যালু তো হাফ। 84 হলে কত হবে, এইবারে আই এর ভ্যালু আমি বার করবো। আই এর ভ্যালু কীভাবে বার করবো, আই এর ভ্যালু বার করবো যে ফর্মুলা দিয়ে, আমি তোকে বলেছিলাম ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট করতে পারি। আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1 বাই 1 বাই n মাইনাস 1। এক্স্যাক্টলি, আলফা ইকস টু কী হলো, আই মাইনাস 1 বাই সরি আই ইকস টু, আবার ওখান থেকে রিলেশন থেকে বার করতে পারছি। কোথায় আছে, বইয়ের মধ্যে চলে যাবো, বইয়ের মধ্যে বার করবো সংযোজন মাত্রা আর হচ্ছে বিয়োজন মাত্রা। ওখানে আলফার রিলেশন আই এর সাথে করা আছে, সংযোজনের ক্ষেত্রে একটা হবে, বিয়োজনের ক্ষেত্রে একটা হবে, আলফা মানে ঠিক আছে। 100 আলফার ভ্যালু হচ্ছে কত 0.84, একই হবে। ঠিক আছে। সংযোজন মাত্রা বিয়োজন মাত্রা বইয়ের মধ্যে সুন্দর করে মার্ক করা আছে, খাতার মধ্যেও লিখেছিলাম। আচ্ছা খাতার মধ্যে পেয়ে গেছিস, তাহলে আমি ওখান থেকে পেয়ে গেলাম কার ভ্যালু, আই এর ভ্যালু পেলাম। আয়ের ভ্যালু কত এসছে, আয়ের ভ্যালু কত আসলো 1.42 এক্স আবার 1.42, তাই তো। বাকিদের কত আসলো, সবার 1.42 এসছে, একজনে যখন এসছে তখন ওকে হ্যাঁ বলে দিলি, তাই তো 1.42, তাহলে আমি 1.42 বললাম। কিন্তু কেবির ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে 2.3 কেলভিন কেজি মোল ইনভার্স, মোলালিটির ভ্যালু আসছে কত, তো যা অ্যান্সার আছে ঠিকই আছে। আরে আমার পয়েন্টটা খালি এদিক ওদিক হচ্ছে, মানে ওখানে অ্যানসার বইতে আছে, বইতে বলছি টেস্ট পেপারে অ্যানসার আছে 46.33 ডিগ্রিতে দেওয়া, আর আমার এদিকে 319.52 কেলভিন এসেছে, মানে 319 মানে 46ই হচ্ছে। ঠিক আছে, তাহলে 46 পয়েন্ট সামথিং ডিগ্রি সেন্টিগ্রেডই আসছে। আচ্ছা মোলালিটির ভ্যালু কত, মোলালিটির ভ্যালু হচ্ছে, আমি বলছি পয়েন্ট এদিক ওদিক হলে কাটবে না তো? তোর উচ্চ মাধ্যমিকে ঠিকই আসবে, ওটা ঠিক আছে। 0.61 বাই বেনজোইক অ্যাসিডের মোলার মাস কিন্তু বলবে না তোকে কোশ্চেনে, এটা আমি ক্লাসে যখন করেছিলাম তখনও তোকে বলিনি। বেনজোইক অ্যাসিডের মোলার মাস তোকে স্বাভাবিকভাবেই বলবে না। 122 বেনজোইক অ্যাসিডের ফর্মুলা আমি জানি, ক্লাস 12 পড়েছি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড জানি। বেনজিনের মাথায় সিরো বলেই কাউন্ট করবো, কার্বন আছে 7টা, অক্সিজেন আছে 2টো, হাইড্রোজেন আছে 5 আর 6টা, ঠিক আছে। সিসি সিরো বলেই করে এখানে বসাচ্ছি, মোলারিটি তো কোশ্চেনে বলেনি। এই এক্স্যাক্টলি ওইখানেই তোর, ওখানেই করলে ওই জন্য ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি 122ই করবো, যদি কোশ্চেন আমার বলে দেয় পয়েন্টে তাহলে আমার হতো। আমি গুগলে মেরেছিলাম 122 পয়েন্ট সামথিং দিয়েছিল। এবার ওটা ধরে করে দেখবি অ্যান্সার হয়তো মিলে যাবে, হ্যাঁ হতে পারে তাহলে। ঠিক আছে। মোলার মাস বসালাম, বেনজোইক অ্যাসিডের, বুঝতে পারছিস বেনজোইক অ্যাসিডের মোলার মাস আমি জানি, বেনজোইক অ্যাসিডের ফর্মুলা জানি, আমি তো বলবো না ফর্মুলা তোকে। ডিভাইডেড বাই কী হবে, মাস অফ সলভেন্ট কত বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, 50 গ্রাম মানে 0.05 কেজি, ঠিক আছে। তুই বলি হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে বার করছি কি টিভির ভ্যালুটা এরপরে এসছে 116। মিলেছে, বাকিদের সবার মিলেছে আশা করি। তারপর নেক্সট এসসি, এরপরে কোথায় আছে 116, আর 3 এর এ এসসি 116তে 3-এর এ, এটা মনে এখন পারবো পরে পরে যেই বসে একটি 86% W/V H2SO দ্রবণের ঘনত্ব আছে, দ্রবণটির মোলালিটি কত। এখন পারবো। এই কথাটা ক্লাস 11-এ আসতো। W/V মানে কি, W/V মানে হচ্ছে 86 গ্রাম H2SO4 ইন 100 ml সলিউশন, তাই তো। এটা এখন পারবো, তখন বুঝতে পারছি। ওকে চল, 86 W/V মানে কি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম মানে 86 গ্রাম ইন 100 ml, মাস বাই ভলিউম। তাহলে আমি ভাই দ্রবণের ঘনত্ব হচ্ছে, দ্রবণটির মোলালিটি পারও করতে পারবো। দ্রবণের মোলালিটি মানে কি, দ্রবণের মোল বাই হচ্ছে আমার দ্রবণের ভলিউম। দ্রবণের ভলিউম কত আমি বুঝতে পারলাম কোশ্চেন থেকে 100 ml, তাই তো 100 ml, 100 ml কে আমি লিটারে কনভার্ট করবো, এসব পারছি করতে, 100 ml কে লিটারে কনভার্ট করতে পারছি। তখন বুঝে পাইনি। দ্রবণের ভলিউম জানতাম 100 ml, দ্রবণের ঘনত্ব জানি 1.787 গ্রাম পার মোল, ওখান থেকে আমি দ্রবণের মাস পেয়ে যাবো, বুঝতে পেরেছিস। দ্রবণের মাস পাওয়ার পরে আমাকে কিন্তু H2SO4 এর মাস তো আমি 86 গ্রাম, তাহলে উপরে আমি কী করছি, দ্রবণের মোলারিটি মানে 86/98 হবে, 86/98 ডিভাইডেড বাই, 98 বুঝতে পেরেছি এটা। কর দেখি এখানে অঙ্কতে ভ্যালু আলাদা লোকের আলাদা আসবে, কর। কোশ্চেনে কি বলছে, SC 116 3-এর এ, অঙ্কটা কার, 3 জনের ভ্যালু 3টে আলাদা আসবে, আর দেখ অনেকে করবেই না অঙ্কটা।
তুই আপাতত কর। এরপরে বইতে পড়ে পরে দেখেছিলাম, বইতে নেই এটা এরকম। কোথাও তাহলে একটা দেখেছি অঙ্কটা, ওই জন্য বললাম পরে অঙ্কটা পেয়েছিলাম কিন্তু পরে আর পড়িনি। এসছে কত আসছে অ্যান্সার? লাস্ট এক্সামের কপি, ফুল মার্কস ছিল 15, পাস মার্কস ছিল 5, অনিক পেয়েছিস 12, সৌমিক পেয়েছিস 7.5, হাইয়েস্ট পেয়েছে সৌভিক 14, তুইন পেয়েছিস 6, এটা কি লেখা? চেঞ্জ তা লিখলে ফুল। চার্জ লেখার কোনো দরকার নেই। তার আগের এক্সামের কপি ছিল এক্সাম নাম্বার 13, ফুল মার্কস ছিল 15, পুবালি পেয়েছিলি 11.5, সৌম্যদীপ পেয়েছিলি 10, হ্যাঁ সব লিখে দেবো। আসলো কোশ্চেনের অ্যান্সার? হ্যাঁ স্যার করছি। রো ইকুয়াল তো ঘনত্বটা আমার এখানে কোন কাজে লাগছে? জানি না কোন কাজে লাগছে, দেখা যাক না কোন কাজে লাগে। প্রায় আপাতত অ্যান্সার কত আসলো? আপনি ছিল আমার এখানে মাস অফ সলভেন্ট তো বলে দেয়নি। মাস অফ সলভেন্ট তো আমি বাড়ি করে নিলাম। রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম টু তো ও আচ্ছা, ওখান থেকে মাস অফ সলভেন্ট করতে হবে। কত আসলো শ্রমিক, কত আসলো তুহিন অঙ্কটা করতে? ভলিউম কি এখানে আমার 100 এ বেশি? স্যার 4.9 মাস তোর কত এসছে? দুটো অলরেডি আলাদা অ্যান্সার আছে, আরও একটা অ্যান্সার আলাদা আসবে। আর বলেছিলাম অনেকে করবে না, প্রত্যেকটা কথা দেখবি ম্যাচ করে যাবে আস্তে 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 আস্তে। অলরেডি দেখেওছি এর আগে। হ্যাঁ ওই এম 100 ml কে লিটারে নিয়ে গেছি 0.1 লিটার। ওই মোলার মাস তো 98। কত বেরিয়েছে? তোর কত বেরিয়েছে শ্রমিক? 1.56 1 পয়েন্ট, থার্ড আলাদা অ্যান্সার, 3 নম্বর আলাদা অ্যান্সার আসলো। অক্সিজেন 16। এই স্টেশন 98, হ্যাঁ 98। তাহলে 93 হলে 4.9 আসছে। 4.9। এবার অ্যান্সার দেখ পিছনে, বলছি কত কোশ্চেনের অ্যান্সার তো দেওয়া আছে পিছনে, দেখে নে। পেজ নাম্বার দেখ কত, একদম পিডিএফের একদম পিছনে চলে যা, গিয়ে পেজ নাম্বার থেকে বার কর অ্যান্সার কত।
কোশ্চেন নাম্বার দেখে রাখলি ওখানে চলে যাও ওখানে। কোশ্চেন নাম্বার হচ্ছে 3 এর এ, ভিডিওর একদম লাস্ট দিকের দিকে চলে যায়, অ্যান্সার দেওয়া আছে। 4.93 এরকম এসছে। 9.47 মোল কেজি ইনভার্স। কত? 9.47 মোল কেজি ইনভার্স। কত এসছে অ্যান্সার, কত আছে? ওটাতে এসসি 115 আমার 4.93 এসছে, অ্যান্সার কত আছে দেখছি। অ্যান্সার কত আছে দেখ পিছনে। 4.9 অ্যান্সার মানে 115 দেখাচ্ছে 9.47 মোল কেজি ইনভার্স। 9.47 তাই তো, মোল কেজি ইনভার্স। তো উল্টো আছে। চল শুরু করা যাক। But the H2 is more than 86% 98 আছে। W/V, তার মানে 86 গ্রাম H2SO4 in 100 ml সলিউশন বার করতে হবে মোলালিটি। মোলালিটির জন্য আমার লাগবে হচ্ছে মোল অফ সলিউট। মোল অফ সলিউট কত পাবো? 86 গ্রাম H2SO4 ডিভাইডেড বাই H2SO4 এর মোলার মাস, হাইড্রোজেনের 1 ইন্টু 2, সালফারের 32 হয়ে গেল 34, অক্সিজেনের 16 ইন্টু 4 64, 64 আর 34 হচ্ছে কত 98 গ্রাম পার মোল হয়ে গেল। মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্ট লাগবে, সলভেন্ট নট সলিউশন, মাস অফ সলভেন্ট। এটা হচ্ছে আমার সলিউশনের ভলিউম। সলিউশনের মাস আমি কোথা থেকে পাবো? সলিউশনের মাস পাবো সেটাকে আমি কীভাবে পাবো? মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে আমার মাস কত হবে? 100 ml ইন্টু ডেনসিটি কত বলেছে? 1.787 গ্রাম বাই এমএল। এমএল গেল কেটে, কত আসলো এটা? 1787 এত গ্রাম আসলো। সলিউশনের মাস এসছে হচ্ছে আমার এটা, সলিউশনের মাস এসছে আমার এটা। তাহলে সলভেন্টের মাস কত হবে? 1787 গ্রাম সলিউশন, 86 গ্রাম H2SO4। তাহলে সলভেন্টের মাস কত হবে? 1787 মাইনাস হচ্ছে আমার 86, কত হলো? 1701। এটা গ্রামে আসলো। তাহলে আমি নিচে কি বসাচ্ছি? এটা হচ্ছে আমার মোল ছিল 86/98 ডিভাইডেড বাই 1.701 কেজি। ক্যালকুলেটর বসে কত আসছে এটা? আমার মনে হয় তুই ক্যালকুলেটর এটা বসাস, তুই ক্যালকুলেটর বসিয়েছিলি এটা। হ্যাঁ। ক্যালকুলেটর বসে কত আসছে এটা? বসা কত আসছে ক্যালকুলেটারে? 86/98 ইন্টু 1.701। 86/98 ইন্টু 1.701। 701 তো 0.515 সামথিং এরকম আসছে। এটা আরো কমে যাবে মনে হয়। 1 পয়েন্ট কত বললি? আগের বার যা এসেছিল। 0.515 0.51। আর কি বলবো? 86% W/V, আর তো কিছু বলার নেই। W/V মানে হচ্ছে 86 গ্রাম ইন 100 ml সলিউশন। 100 ml সলিউশন মানে আমি এখান থেকে বার করলাম হচ্ছে ভাই ওটার মাস বার করলাম 100 ইন্টু, সরি ভাই এটা 100 ইন্টু 1.787, তার মানে 178.7। এটা 178.7, 100 দিয়ে মাল্টিপ্লাই, এটা 178.7। 8.7 করলে 4.9 আসছে। 178.7 মাইনাস 86 করছি, তাহলে কত এসেছিল? 4 পয়েন্ট ওটা 178.7 মাইনাস 86 হবে। নাইনটি টু পয়েন্ট সেভেন বসা এবার এখানে। 92.7 এটা গ্রামে এসছে, গ্রামটাকে কেজি নিতে হবে, তাহলে কত হবে? 0.0927 বসা দেখি কত আসছে। এবার আসবেই 9 পয়েন্ট সামথিংই আসবে। 86 ভাগ 98 ইন্টু 0.0927, চলো অ্যান্সার ম্যাচ করে গেছে। 9.4 ক্লিয়ার? 9.4। SC 116 তিনেরই ক্লিয়ার হয়েছে। চল পরে, তারপরে কি আছে ডাউট? তারপরে দেখতে হবে। বাট এই তাহলে অঙ্কটা মুখস্থ করে ফেলিস, মুখস্থই তো চলছে অঙ্ক অনেকের এখানে, তাই না? এখানে হচ্ছে সলভেন্টের মাস বার করার জন্য সলিউশন থেকে মাইনাস করতে হবে। তাই তো করবো। সলিউশন সলভেন্ট করতে গেলে তাই তো করবো। সলিউশন ইকুয়ালস টু সলিউট প্লাস সলভেন্ট। সলিউট হচ্ছে H2SO4, সলভেন্ট আমার ওটা হবে।
আর তারপরে কি আছে তারপরে দেখছি SC 116 এর পরে গাড়ি আছে। এবার যা ডাউট বলে আমি সেটাই করবো, আর কিছু করবো না আমি। আর যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে তো ভালো। 124 3 এর 2 SC 124 3 এর 2, 3 এর এ তে তো 2 নেই ভাই, আর মানে এর সেকেন্ড পার্টটা 3 এর তো কোনো 3 এর সেকেন্ড পার্ট, সেকেন্ড তো কোনো পার্টই নেই, দুটো কোশ্চেন আছে না 3 এর একটাই কোশ্চেন। তাহলে 4 এর 2 লিখতে হবে। আচ্ছা 3 এর দুটো কোশ্চেন। 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবক অপেক্ষা 10 গুণ বেশি কেন? 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবক অপেক্ষা 10 গুণ বেশি কেন? 100 এটা তো 25 আছে 100 গ্রাম দাও কেবি 3 এর সেকেন্ড পার্ট তো 100 গ্রাম দ্রাবক। হ্যাঁ ওটাই ওটাই এটা কোথায় আছে বলতো? বইয়ের মধ্যে আছে। আচ্ছা বইয়ের মধ্যে তুই কি বলি 25-এ কি আছে? তো সো- এটাই আছে আপনি এটা বললেন কোন 25-এ? তো এসি 125 3 এর টিয়ার এর সেকেন্ড পার্টটা 100 গ্রাম দাও এসি 125-ই চলছে, ওটাই চলছে এখন। আচ্ছা কেবিতে চলে যা, কেবি বইয়ের মধ্যে এখানে কেবি আছে, বার কর। স্ফুটনাঙ্কের উন্নয়ন চলে যা। বার করছিস স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো এখানে ইয়ের অঙ্ক কম ছিল কি বলে ওটা বার করছিস স্ফুটনাঙ্কের উন্নয়ন। বাষ্প যাবের অঙ্ক স্ফুটনাঙ্কের উন্নয়নের মধ্যে 2.12.2 2.12.2 বার করেছিস। হ্যাঁ তার মধ্যে দেখ সুন্দর করে বক্স করা আছে একটা। হলুদ কালার এটা বক্স ফক্স না করে আমি করতে পারতাম, ইউনিট অ্যানালিসিস করলেও পারতাম। যাই হোক তুই বক্স পড়েই বুঝে যাবি, ঠিক আছে? ওকে ক্লিয়ার। চল তারপরে বল কার কি আছে ডাউট। তারপরে হচ্ছে 135 এর 3 এর 135-এর 3 এর এ। কোনো পদার্থের 1 মোলার আর 1 মোলার জলীয় দ্রবণের মধ্যে কোনটি গাঢ়ত্ব বেশি? আমি মনে হয় কিছুক্ষণ আগে দেখলাম এ তো বইয়ের মধ্যে আছে, ক্লাস 11-এর কোশ্চেন এটা অ্যাকচুয়ালি। বইয়ের মধ্যে কথা আছে চ্যাপ্টার শেষের কোশ্চেনগুলোর মধ্যে। বুঝতে পারা আছে বুঝতে বুঝতে পেয়েছিলাম এক মোলার আর 1 মোলালের মধ্যে কোনটা বেশি? এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর কোশ্চেন। এই পেয়েছি কোথায় আছে? পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান, ওর মধ্যেও আছে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান চ্যাপ্টারের শেষে। তার ঠিক পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান, ওর মধ্যে দেখ সেকেন্ড কোশ্চেনটি কী আছে। চ্যাপ্টার ঠিক শেষ হলো, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান শুরু হলো, তার মধ্যে সেকেন্ড কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোনো দ্রাবের 1 মোলার জলীয় দ্রবণে উক্ত দ্রাবের 1 মোল পরিমাণ, ঠিক আছে? মান করা আছে ওকে ক্লাস আমি বলেছিলাম, যারা যারা এখানে পড়তেছিল মার্ক করা আছে, আর যারা যারা পরে পড়েছে তাদের মার্ক করা আছে। এটা কত বলে 135 করে থাকলো এটা হচ্ছে 35 এর 3 এর 135 3 এর এ। তারপরে হচ্ছে 152 তো 3 এর 2 মানে হচ্ছে সেকেন্ড পার্টি হবে আচ্ছা 152 অঙ্ক মিলে গেছে 3 এর সেকেন্ড পার্ট। জলে নুন যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে কেন? হ্যাঁ এই যে সব কোশ্চেনগুলো আটকে আছে জলে নুন যোগ করলে কেন স্ফুটনাঙ্ক বাড়ে? এটাও দেখা আছে, জলের মধ্যে দেখ NaCl যোগ করলে স্ফুটনাঙ্ক কেন বাড়ে? ও দুবার দেখে ওটা চ্যাপ্টারের পিছনেই পাবো। আরে স্ফুটনাঙ্কের উন্নয়নে যেটা সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম NaCl আমার জলীয় দ্রবণে ভেঙে গিয়ে দুখানা আয়নে ভাঙে, NaCl এর ভ্যান্টা ফ্যাক্টর 2, ওই জন্য ভাই আমার স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়। এবারে এটা তো বুঝতে পারছিস, রিজন তো বোঝা গেল। এবার এটা কোথায় লেখা আছে একটু দেখি। লেখা তো আছেই, চ্যাপ্টারের পিছনে তো লেখা আছেই। ওই একটা কোশ্চেন আছে দেখবি, রাস্তার উপর কেন বরফ জমলে কেন নুন ছড়িয়ে দেওয়া হয়? হ্যাঁ ওটা পেয়েছি ওটা স্ফুটনাঙ্কের অবনমনের জন্য, তাই তো? ওটা মার্ক করা আছে তো সিমিলারলি আরেকটা কোশ্চেন এটা পাবো, এই কোশ্চেনে পাবো যেন নুন যোগ করলে বা NaCl যোগ করলে কেন স্ফুটনাঙ্কের উন্নয়ন। আগের যে কোশ্চেনটা বললো তো এই বেরিয়ে গেছে তো 55 নাম্বার কোশ্চেন পরিচয় আগের কোশ্চেনটা
WBCHSC প্রশ্নোত্তর বার কর। ওই জলে নুন 2016 কোশ্চেন দেখ। WBCHSC 2016 2 নম্বর কোশ্চেন। আমি বাড়িতে বলেছিলাম এটা পড়তে। চল তারপরে নেক্সট হচ্ছে মিলে গেছে লাগবে না। আর হচ্ছে SC 201 এর 3 এর SC 201 এর 3 এর A। আর বাকিদের কারো কোনো ডাউট নেই তাই তো? না থাকলে ভালো, আসছি ওখানে। SC 201 এর 3 এর A কি বলেছে? বলেছে হচ্ছে N/10 KCl দ্রবণের অভিস্রবণ চাপ N/10 ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ। এটা দেখবি ওর বইয়ের মধ্যেই আছে, ওইখানেই আছে। ওটা পেয়ে গেছে। কত নম্বর বলে দে বাকিদের। তো N/10 দিয়ে দেখ বইয়ের মধ্যে দেওয়া আছে। এই তো 43 নম্বর কোশ্চেন। ওটা কিসের মধ্যে? ওটা হচ্ছে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর। তো এটা পড়া পেয়েছিলাম আর কাটা হয়নি। WBCHSC প্রশ্নোত্তরের ঠিক আগে পেয়ে যাবি। WBCHSC প্রশ্নোত্তর যেখানে স্টার্ট হচ্ছে তার ঠিক আগে দেখ 43 নম্বর কোশ্চেন। দিয়ে দিয়ে অঙ্ক কম আছে। ওই বাষ্পজাপ্তি বাষ্পজাপ্তি, হ্যাঁ হ্যাঁ একটা চ্যাপ্টারে ছিল, মানে একটা পেজে ছিল, বাকি সব পেজে অন্য ফর্মুলার অঙ্ক। ওটা CBSE আসে তো বাষ্পচাপ অত আসে না। তারপর কারণ বাষ্পচাপের অঙ্কে বাষ্পজাপ্তি দিয়ে দিয়েছিল। বাষ্পচাপের অঙ্কে অনেক জায়গায় অনেক কনভেনশন ইউজ করে তো, ঠিক আছে। একটা জায়গায় গ্রেটার দেন ধরে নেয়, ওটা ওই জন্য ওটা অনেক বডি অ্যাভয়েড করে যায়। যাই হোক চল SC 201 তারপরে তারপরে হচ্ছে SC 241, SC 241 না 201টা হয়ে গেছে, ও হ্যাঁ হয়ে গেল। 201ই হলো। তা 241 এর 3 এর সব 3 এর এগুলোতেই কোনো একটা কনসেপ্ট করে question। আচ্ছা 241 এর 3 এর A। ইউরিয়ার প্রতি লিটার দ্রবণে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে ইউরিয়ার প্রতি লিটার দ্রবণে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রতি লিটারে 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে এমন দ্রবণের সাথে সমঅভিসারক হবে। অভিসার মানে কি? অভিসার মানে বিরহ প্রেম নয়, ঠিক আছে। অভিসার মানে হচ্ছে বলেছে এটা অভিস্রবণ চাপের গল্প। অভিস্রবণ চাপ তার মানে ওই ইউরিয়ার প্রতি লিটার